তো আপনাদের এই এলাকাতেও ইসলামের পক্ষ থেকে প্রার্থী একজন থাকবে। হাত ফাঁকা থাকলে অন্য কোনো মার্কা থাকবে না। 8টা দল মিলিয়া ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। দাঁড়িপাল্লা থাকলে রিক্সা থাকবে না, হাত ফাঁকা থাকবে না। রিক্সা থাকলে হাত ফাঁকা, দাঁড়িপাল্লা থাকবে না। এরকম প্রত্যেকটা সংসদীয় আসনে 8টা রাজনৈতিক দল, ইসলামী দল, তারপরে দেশপ্রেমিক দল, এরা মিলিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করবে। তো আমি সবার প্রতি অনুরোধ রাখব, আল্লাহ পাক 54 বৎসর পরে একটা সুযোগ দিছে কোরআনকে সংসদে নেওয়ার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার, ঘুষ দুর্নীতি দূর করার। তা আমার আলোচনার সারাংশ হলো, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা আত্মা, এমন একটা রূহ দিয়েছে, আমরা যদি নাকি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারি কি, তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যেতে পারবো। বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। বাবা রিশতা সবসে তোড়, বাবা রিশতা হক সে জোড়। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। এর জন্য যদি অন্য সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, অসুবিধা নাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত যেন সবচাইতে গালেব থাকে। মাহফিল মাদ্রাসার মাহফিল। আপনাদের দরকারি কথা বলতে গিয়ে আমি মাদ্রাসা সম্পর্কে একটি কথাও বলি নাই। পরবর্তী বক্তায় যারা আছে ওনারা বলবে। আমি দোয়া করি আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করেন, সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শিখাইয়া আগে মুসলমানের ছেলে মেয়েকে মুসলমান বানান, তারপরে অন্য শিক্ষা শিখান, অসুবিধা নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নাফখুন নাফাক্তু, আল্লাহ পাক বলেন আদমের দেহটা তৈরি করার পরে আমি ফুঁক দিয়ে রু ঢুকাইছি। হায় হায় ফিহে জরফ। এই যে আমি ফুঁক দিলাম, বাতাসটা কি এদিক থেকে আসছে না এদিক থেকে না আমার ভিতর থেকে? ওর কথা কয় না, ভিতর থেকে। তো আদম আলাইসাল্লামের দেহর ভিতরে যে রুটা ঢুকছে, এটা অন্য কোনোখান থেকে আসে নাই। আহা, এটা আল্লাহ পাকের জাতের ভিতর থেকে আসছে। হায় হায় মানুষ নিজকে নিজে চিনলাম। কিমতে হার চিজরা দানি কে কিস, ইমতে হার চিজরা দানি কে কিস, ইমতে খুদরা নাদানি আহমকিস। সব কিছু চিনলাম, জায়গা জমিন বাড়ি ঘর, হ্যাঁ ক্ষমতার দাপট, সব চিনলাম, সব বুঝলাম। অত্যন্ত দুঃখের বিষয়, নিজকে চিনলাম না। আমি কে? আমি কে? আমি কে? আমার 1 সেকেন্ড হায়াতের দাম কত? হ্যাঁ, আমার জীবনের দাম কত? বলেন তো সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সময় লাগছে না। কি পাওয়া যাবে? এর বিনিময়ে যা পাওয়া যাবে সমস্ত পৃথিবীর সম্পদ দিয়া তা হবে। হায় হায়, ফেরেশতারা কোটি কোটি বছর যাবত আল্লাহ পাকের ইবাদত করতেছে, রেজাল্ট নাই। কি রেজাল্ট? মুরগি ডিম পাড়ে, আশেপাশে মোরগ একটাও নাই, বাচ্চা উঠব নিয়োগ্য। হ্যাঁ, হায় হায়। ফেরেশতাদের দেহর ভিতরে অনাফাক্তু ফিহি মির রূহি, এটা নাই। আল্লাহ পাকের ফুঁক দেওয়ার রূহ ফেরেশতাদের ভিতরে নাই। এই জন্য ফেরেশতাদের ইবাদতের কোনো রেজাল্ট নাই। হায় 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 হায়। ইন্না আরাযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত হলো এই আত্মা এবং রূহ। এটা সুফিয়া একরাম আরিফিনদের, তারপরে সবাই একমত যে আমানতের দ্বারা উদ্দেশ্য হলো কি? রূহ, আত্মা। এটা কেন দিছে? আমি 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। অসুস্থ মানুষ, তারপরে আরও এক জায়গায় যেতে হবে, ওখান থেকে রাত্রে আবার চরমনায় যাব ইনশাল্লাহ। কথা বুঝল? আহা, এই মানুষের জন্য
জাহান্নাম। কেন? যে বন্ধা তোকে এত বড় নেয়ামত দিলাম, এক সেকেন্ডে তুই সমগ্র পৃথিবীর সম্পদের চাইতে বেশি কামাই করতে পারিস। তোকে এত বড় আমানত দিলাম, তুই আমার সাথে বন্ধুত্ব করতে পারতি। কি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুই আমাকে বন্ধু না বানাইয়া কাকে বন্ধু বানাইছ? দুনিয়ার ধন সম্পদ জায়গা জমিন কোন দল করছ? আমার দল বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়ে কি করছ? কোনটা করছ? হায় হায় হায়। রাজনৈতিক আলোচনা আজকে শুনাইতে পারলাম না। তারপরে ইনশাআল্লাহ নির্বাচন আসুক, যদিও আমি আমার এলাকায় বক্তব্য রাখবো, মোবাইলে তো আপনারা শুনতে পারেন। হ্যাঁ, তো আপনাদের এই এলাকাতেও ইসলামের পক্ষ থেকে প্রার্থী একজন থাকবে। হাত পাকা থাকলে অন্য কোনো মার্কা থাকবে না। 8টা দল মিলিয়া ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। দাঁড়িপাল্লা থাকলে রিক্সা থাকবে না, হাত পাকা থাকবে না। রিক্সা থাকলে হাত পাকা দাঁড়িপাল্লা থাকবে না। এরকম প্রত্যেকটা সংসদীয় আসনে 8টা রাজনৈতিক দল, ইসলামী দল, তারপরে দেশপ্রেমিক দল, এরা মিলিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করবে। তো আমি সবার প্রতি অনুরোধ রাখব, আল্লাহ পাক 54 বৎসর পরে একটা সুযোগ দিছে কোরআনকে সংসদে নেওয়ার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার, ঘুষ দুর্নীতি দূর করার। তা আমার আলোচনার সারাংশ হলো, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা আত্মা, এমন একটা রূহ দিয়েছে, আমরা যদি নাকি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারি, কি তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যেতে পারবো। বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। বাবা রিশতা সবসে তোড়, বাবা রিশতা হক সে জোড়। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। এর জন্য যদি অন্য সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, অসুবিধা নাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত যেন সবচাইতে গালেব থাকে। মাহফিল মাদ্রাসার মাহফিল। আপনাদের দরকারি কথা বলতে গিয়ে আমি মাদ্রাসা সম্পর্কে একটি কথাও বলি নাই। পরবর্তী বক্তা যারা আছে ওনারা বলবে। আমি দোয়া করি আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করেন, সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শিখাইয়া আগে মুসলমানের ছেলে মেয়েকে মুসলমান বানান, তারপরে অন্য শিক্ষা শিখান, অসুবিধা নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।